হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুদের গুড মর্নিং উইশ করে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে আমি সারাদিন কি করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই, সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিসও শেয়ার করব, যেই জিনিসগুলো তোমাদের এখন খুবই প্রয়োজন। তাহলে দেখতে থাকো ব্লগটা। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে স্কিনকে কিভাবে প্যাম্পার করা যাবে, স্কিনের কিভাবে যত্ন নিতে হবে। আর এই ভিডিওতে আমি নিয়ে এসেছি হেয়ার টিপস নিয়ে। আমার চুলের ওপর আমি কি এক্সপেরিমেন্ট করি, কিভাবে আমার চুলকে আমি যত্ন করি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে তোমরা দেখো আমি কি করি, আর চুলের যে টিপসগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই ট্রাই করো। আমি বিগত 4 বছর ধরে এইগুলো ইউজ করছি। তোমরা যারা আমার গ্রুপে আছো তারা তো জানোই, তারা এই টিপসগুলো বহুদিন আগেই পেয়েছো। তো তোমরা অনেক ভালো ফিডব্যাক দিয়েছো, তাদের ফিডব্যাক পেয়েই আমি আরও সাহস পেয়েছি যে না, এই জিনিসগুলো শুধু আমার একার ওপর কাজ হয়নি, সবার ওপর কাজ হবে। তাই সেই সাহসটা নিয়েই আমি তোমাদের বলছি যে তোমরা সবাই এই অয়েলটা ইউজ করো, আর কিছু টিপস আছে সেগুলোও ইউজ করো, তাহলে তোমাদেরও হেয়ার ফল একদম কমবে। আমি গ্যারেন্টি দিতে পারি যে এই অয়েলটা একবার ইউজ করার পরই তোমরা বুঝতে পারবে চেঞ্জেস। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমার সকাল শুরু হয় ব্রেকফাস্ট দিয়ে। আজ শনিবার, হাজবেন্ড আছে তাই স্পেশাল কিছু। তোমরা দেখতেই পাচ্ছ ঘুগনি বানাচ্ছি। এটা হচ্ছে আমিষ ঘুগনি, একদম দোকানের স্টাইলে বানাচ্ছি, আর সাথে গরম গরম রুটি। দোকানের মতো ঘুগনি বানাতে হলে মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতেই পাচ্ছ জিরে, ধনে আর লঙ্কা দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি। জিরে, ধনে আর শুকনো লঙ্কা নিয়ে ওটাকে রোস্ট করে মশলা বানিয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে। এবার ওটাকে ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। ঘুগনি পুরো রেডি। আর এই মশলাটা তোমরা অবশ্যই দিও, এর ফলেই সেই দোকানের মতো ফ্লেভারটা আসবে ঘুগনিতে। রুটি, ঘুগনি সব রেডি হয়ে গেছে। এবার সবাইকে সার্ভ করার পালা। তো ঘুগনিটা বানানোর পর মশলাটা ওপর দিয়ে আরেকবার দিচ্ছি, আর সাথে লেবুর রস মাস্ট। এটা দিলেই ফ্লেভারটা ইনহ্যান্স করবে। তো এগুলো দিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপরে লেগে গেলাম পরের কাজে। অ্যাজ ইউজুয়াল, কাজের মাসি তো আর আসেনি। টিফিন খাওয়া হয়ে গেছে। তারপরে ফ্রিজ খুলে দেখি বাতাবি লেবুটা সেই লক্ষ্মী পুজো থেকে পড়ে আছে। ভাবতে পারছো তোমরা, লক্ষ্মী পুজো থেকে। তো আজকে ভাবলাম এটার গতি করতেই হবে, তাই এটার গতি করতে বসে পড়লাম। লঙ্কা, নুন আর চিনি দিয়ে লেবুটা মেখে নিয়েছি। আমার আবার এই লেবু টেবু ঠিক খেতে ভালো লাগে না, তাই আমি খাবো না, বাবা মা আর ওকে দিয়ে গতি করাবো। অনেক কারি পাতা নিয়ে এসেছি, সেগুলোকে ছাড়াচ্ছি, আর একজন নারকেল ছাড়াচ্ছে। কারি পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার ওগুলোকে ধুয়ে ভালো করে রোদে শুকাতে দিচ্ছি। আসলে কারি পাতাগুলোকে আমরা এভাবে রোস্ট করে রেখে দিই, আর সেটা রান্নায় পরে ব্যবহার করি। কাঁচা রেখে দিলে তো সেটা ভালো থাকে না, তাই এটাকে রোদে শুকিয়ে রোস্ট করে রেখে দিই। আর সাথে জবা ফুলগুলোকেও আমি দিচ্ছি রোদে শুকাতে। জবা ফুলটা আর কারি পাতাটা তেলে ব্যবহার হবে, তাই একটু রোদে শুকিয়ে নিচ্ছি। আর আরেকজন দেখতেই পাচ্ছ কি করছে, অফিস ছুটি, তাই এইসব মাটি ঠাটি ঘাটছে আর কি। কাজ না থাকলে মানুষ এইসবই করে। সেই সকাল থেকে মাটি কুড়িয়ে যাচ্ছ, কি করছোটা কি তুমি? তোমার প্ল্যান কি মাটিগুলো নিয়ে? আচ্ছা, কি বুঝবো, বোঝাও দেখি। এটাতে তোমার মাটিটা গুঁড়ো না করলে ভিতরে শিকড়গুলো ভিতর অব্দি যেতে পারে না। মাটিটা গুঁড়ো থাকলে শিকড়গুলো সহজে, ডালা থাকলে কি হয়, শিকড়গুলো তো এই ডালাকে ভেদ করে ঢুকতে পারে না। আমরা যদি ভেঙে দিই
শিকড়গুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে, গাছটা ভালো করে বাঁচতে পারবে, জল নিতে পারবে। এমনি তো মাটিগুলো দিলে হয়ে যাবে, সব অত ভাঙতে ভাঙতে হয় না। না, তুমি যে একবার ভেবে দেখো, শক্ত ডেলা মাটির ভেতর দিয়ে শিকড়টা ভালো যেতে পারবে নাকি ঝুড়ো ঝুড়ো মাটির ভেতর দিয়ে শিকড়টা বেশি ভালো যেতে পারবে? আচ্ছা, এতগুলো যে মাটি কুড়াচ্ছ সেই সকাল থেকে, কাজকর্ম নেই নাকি তোমার কোনো? আজকে তো ছুটির দিন, অফিস ছুটি। আর এইগুলো দিয়ে তারপরে কি করবে? টবের কি কি ফুল পুঁতবে তুমি? জবা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, এরকম মরসুমি ফুল করব। আর দু একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে, সেটা এখন বলছি না, যদি করি তাহলে তখন দেখতে হবে। আচ্ছা, তো ঘরে তোমার বউ বাচ্চা নেই, তুমি এসব করে যাচ্ছ? বাচ্চা নেই, বউ আছে। বউ খেয়ে লেগে যাচ্ছে না তোমার উপর এসব করছো যে? না না, ছবি তুলে আনন্দ পাচ্ছি। ওর মনে হয়। ছবি তুলছো কেন তাহলে? লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল, কিন্তু নাড়ু বানানো আমাদের শেষ হলো না। এই নিয়ে 5 বার নাড়ু বানাচ্ছি আমি, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে জাস্ট। একের পর এক নারকেল পড়ছে গাছ থেকে, আর শাশুড়ি মা নাড়ু বানানো শুরু করছে আর সবাইকে দিচ্ছে। নিজেরা খাচ্ছি না, দিয়েই যাচ্ছে। আবার মা সব বানালো। আসলে কালকে এক জায়গায় যাব, তাদেরকে দেবো এগুলো। সন্ধে তো হয়েই গেছে, নাড়ু বানাতে বানাতে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 7:30 বেজে গেছে। তো চটপট করে আসলাম, সন্ধে দিলাম। সেগুলো আর তোমাদের সাথে দেখাতে পারলাম না, কিন্তু গবুকে ঘুম পাড়াচ্ছি যখন তোমাদের দেখাচ্ছি। তো গবু সোনাকে ঘুম পাড়িয়ে আর বাকি সব ঠাকুরকে ঘুম পাড়িয়ে এবার লেগে পড়লাম পরের কাজে। এই হচ্ছে আমার সন্ধ্যের টিফিন। খই নিয়েছি আর একটু সুজি নিয়েছি আর একটা সুজির নাড়ু। তাহলে টিফিন খাই, তারপর তেলটা বানাতে যাব। চলে এলাম এখন তেল বানাতে। তেল বানানোর আগে, তেল বানানোর জন্য যা যা লাগবে সেগুলো একবার তোমাদের দেখিয়ে নিই। তেল বানানোর আগে সবার আগে লাগবে কোকোনাট অয়েল। আগেই বলে দিই, আমি কোনো ব্র্যান্ডের হয়ে বলছি না, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা ইউজ করো। কিন্তু এই যে শালিমার বা প্যারাসুটের যে আগেকার যে কোকোনাট অয়েল ছিল, সেটা খুব ভালো অয়েল। মানে আমরা ছোটোবেলায় যেগুলো মাখতাম, এখন আমরা গন্ধর জন্য বা চিপচিপে হয়ে যায় বলে মাখি না, কিন্তু সেটাই আমাদের চুলের জন্য সবথেকে ভালো হয়। তাই এই অয়েল নিতে পারো, অথবা যদি একটু বেশি ইনভেস্ট করতে পারো তেলের পেছনে, তাহলে পিওর কোকোনাট ভার্জিন অয়েল যেটা পাওয়া যায়, অনলাইনে পেয়ে যাবে, সেই তেলগুলো তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে এটাই নিয়েছি, সস্তায় পুষ্টিকর এই তেল নিয়েছি। সাথে নিয়েছি সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল। এইটা অ্যাকচুয়ালি মানে ভালো সর্ষের তেল, তো আমরা এমনি ছোট ছোট কন্টেনারেই রেখে দিই আমাদের সুবিধার জন্য মাপে। তো এখানে 100 গ্রাম সর্ষের তেল আছে। খাঁটি যে সর্ষের তেল, মানে রান্নায় যেগুলো আমরা ব্যবহার করি একটু ভালো মানে, সেই সর্ষের তেল নেবে। পরিমাণগুলো আমি পরে বলে দিচ্ছি, এখন জাস্ট আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে এই লাগবে। তারপরে নিচ্ছি এই জবা ফুল। সকালেই দেখলে যে আমি জবা ফুলগুলোকে রোদে দিয়েছি, এগুলো একটু শুকিয়ে নিলাম, তাহলে কি হয়, ফুলের কষ যেটা থাকে সেটা বেরিয়ে যায়। এটা তোমরা নাও শুকাতে পারো, আমি যেহেতু সময় আছে তাই আর কি একটু শুকিয়ে নিলাম। তো এই জবা ফুলগুলো ভেতরের যে যেটা থাকে আর কি, কী বলে ওটা ভুলে গেছি নামটা, তো ওইটাকে ফেলে দিয়েছি। তো এইগুলোকে নিয়েছি। তো জবা ফুল এখানে আমি 4-5টা নিয়েছি। আর নিয়েছি কারি পাতা। এই কারি পাতাও তোমরা না শুকিয়ে ব্যবহার করতে পারো। আমরা যেহেতু ঘরে রান্নার মধ্যেও দিই কারি পাতা, তাই বলে কারি পাতাটাকে একটুখানি রোদে 2-3 দিন শুকিয়ে নিই। তো আমি আজকেই শুকিয়েছি আর আজকেই এটাকে নিয়েছি। এই দেখো মেথি। মেথির গুণ নিয়ে আর কি বলবো, চুলের জন্য মেথি খুবই ভালো। যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তারা অতি অবশ্যই মেথি ইউজ করো। আর অনেকে দেখবে স্কাল্পের মধ্যে একটুখানি ব্রোনো টাইপের হয়, সেটা একটু চুলকায়, খুব ইচিং প্রবলেম হয়, ঘেমো ঘেমো মাথা থাকে, তারা অতি অবশ্যই মেথি ইউজ করো। আর আমি নিয়েছি কালো জিরে। যাদের গ্রে হেয়ারের প্রবলেম আছে, গ্রে হেয়ার বলতে কি, যাদের মানে পাকা চুলের সমস্যা আছে, এখনকার দিনে তো সবারই পাকা চুল হচ্ছে, মানে ছোট ছোট বাচ্চাদেরও পাকা চুল হচ্ছে, তো বড়দের তো বাদই দিলাম। তো পাকা চুলের জন্য এই কালো জিরাটা মাস্ট। এইটা চুলের কালারটাকে
মানে ঠিকঠাক আনতে সাহায্য করে। এছাড়াও কালো জিরে অনেক উপকারিতা আছে, তোমরা সবাই আশা করি জানো এইগুলোর উপকারিতা। তো এইগুলো সব নিলাম। এর সাথে তোমরা অলিভ অয়েল আর কাস্টার অয়েল নেবে। মানে তোমরা যদি বেস্ট রেজাল্ট চাও তোমরা অলিভ অয়েল আর কাস্টার অয়েল অবশ্যই অ্যাড করো। আমার কাছে এখন নেই, শেষ হয়ে গেছে, তাই আমি ওটা অ্যাড করছি না। অ্যাকচুয়ালি ওই অয়েলগুলো বানানোর সময় লাগে না, যখন অয়েলটা রেডি হয়ে যাবে তারপরে ওটা অ্যাড করলেই হবে। তো আজকে আর আমি দোকানে যাইনি, আনিনি, আমি তেলটা আজকে বানাবো। বানিয়ে তো আজকে ওভারনাইট ওটা রাখতেই হবে, কালকে আবার রোদে দিতে হবে তেলটাকে। তো ওইগুলো করে নিই, কালকে বা পরশু দিন মার্কেটে গিয়ে আমি ওই তেল এনে মিশিয়ে দেবো। পরিমাণটা হচ্ছে সর্ষের তেল যতটা পরিমাণ নেবে, নারকেল তেল ঠিক ততটাই পরিমাণ নেবে। ধরো তোমরা যদি 100 গ্রাম সর্ষের তেল ইউজ করো তাহলে 100 গ্রামই নারকেল তেল নেবে। আর সব মিশ্রণগুলো দিয়ে সব কিছু করে তেল যতটা হবে, ধরো সাপোজ আমি এই শিশিটায় তেল রাখবো, তো এতটা যদি তেলটা হয় তাহলে তুমি এর হাফ পরিমাণ কাস্টার অয়েল আর হাফ পরিমাণ অলিভ অয়েল দেবে। তার মানে ধরো আমার তেল হয়েছে এতটা, আর এটা এতটা অবধি আমি মানে এতটা পরিমাণ কাস্টার অয়েল দেবো, আবার এখান থেকে এতটা পরিমাণ অলিভ অয়েল দেবো। তার মানে আমার টোটাল তেলটা দাঁড়াবে কি এতটা। বুঝতে পেরেছো? এই মাপে তোমরা তেলটা ভাগ করে নেবে। তো এটার মধ্যেই আমি এখন রাখবো। তোমরা অবশ্যই কাচের জারই ইউজ করো, জারে তো অসুবিধা হয়, মানে কাচের যে বোতলগুলো হয় সেরকমই বোতল ইউজ করো, প্লাস্টিকের বোতলে এই তেলটা রেখো না। আর তেল সম্পর্কে আরও কিছু টিপস দেওয়ার আছে, সেটা তেলটা হোক তখন আমি তোমাদের বলবো। আর একটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি, এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজও পড়বে। হ্যাঁ, পেঁয়াজও পড়বে। তোমরা হয়তো অনেকে ভাববে যে এগুলো দিয়ে তো রান্না হবে, সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কি মাথায় মাখবো তেল আমি, কিন্তু এই তেলের অনেক উপকারিতা আছে। তোমরা একবার অন্তত আমার কথা শুনে মেখে দেখো, তারপরেই বুঝতে পারবে ডিফারেন্সটা, হেয়ার ফল অনেকটাই কমবে। আর আমি পেঁয়াজটা কেটে নিয়ে তাহলে তেলটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর যারা আমার গ্রুপে আছো তারা তো জানোই এই তেলের উপকারিতা। তো তোমরা বন্ধুরা যারা নতুন দেখছো আমাকে, তোমরাও এই তেলটা নিশ্চয়ই ইউজ করো, এটা খুব ভালো রেজাল্ট দেয়। আর হ্যাঁ, এই তেলটার কিন্তু খুব বাজে গন্ধ হয়, যেহেতু পেঁয়াজ আছে তার জন্য এটা কি বিচ্ছিরি গন্ধ হয়, তো ওই গন্ধটা একটু সহ্য করে নিতে হবে। তোমরা যদি বেস্ট রেজাল্ট চাও তাহলে রাত্রিবেলা লাগিয়েও আর পরের দিন মর্নিংয়ে শ্যাম্পু করে নিও, অথবা স্নান করার 1-1.5 ঘন্টা আগে লাগালেও হবে। তো যারা গন্ধটা সহ্য করতে পারবে না, স্নান করার 1-1.5 ঘন্টা আগে লাগিও, আর তারপরে মাথাটা পরিষ্কার করে নিও, শ্যাম্পু করে নিও ভালো করে। আর একটা কথা বলি, শ্যাম্পু যখন করবে কন্ডিশনার ইউজ না করে একটা মানে একটু জল নিয়ে তার মধ্যে একটু পাতিলেবুর রস দেবে, আর সেটা দিয়ে চুলটা ওয়াশ করে নেবে, তাহলে গন্ধটা একটু কাটবে আর চুলে খুব ভালো শাইন আসবে। আর কন্ডিশনার যারা ইউজ করো তাদের বলি, বেশি পরিমাণে কন্ডিশনার একদমই ইউজ করবে না, চুলের জন্য এটা খুবই ক্ষতিকারক। আমি তো কন্ডিশনার ইউজ করিই না, তো আমার চুলটা যথেষ্ট সিল্কি। তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই, এছাড়া ভিডিও তো দেখেইছো। তো চুলে কন্ডিশনার যদি ইউজ করতেই হয়, একান্তই রাফ হেয়ার হয়, তাহলে তোমরা খুবই অল্প পরিমাণে কন্ডিশনারটা একদম চুলের যে লেন্থ আছে লেন্থে ইউজ করবে। তোমরা কন্ডিশনার না ইউজ করে সিরামও ইউজ করতে পারো, অথবা প্যান্টিনের একটা প্রোডাক্ট আছে, ওটা খুব ভালো, ওটা অয়েল না লাগালে অয়েলের বদলে ওটা লাগানো যায়, ওটাও তোমরা ইউজ করতে পারো। আর এই অয়েলটা যদি তোমরা সপ্তাহে 2 দিন করে লাগাও, আশা করি তোমাদের চুলের রাফনেসটা কমে যাবে, আর কিছুর প্রয়োজন হবে না। তাহলে আর বকবক করবো না, চলো দেখি কিভাবে বানানো যায়। তেল বানানোর প্রতিটা উপকরণকে আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে ডাস্ট করে নেব। জবা ফুলের যে গোড়ার অংশটা মানে যে সবুজ অংশটা থাকে সেটাকেও আমি বাদ দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসাথে নিয়ে মিক্সিতে একবার ডাস্ট করে নিলাম। দেখো ডাস্ট হয়ে গেছে, এবার তেলটা বানিয়ে নিই। তোমরা আগেই দেখলে যে নারকেল তেলটা দিবাকর আগেই দিয়ে দিয়েছিল, আর সর্ষের তেল আমি পরে দিয়েছি। এখানে 100 গ্রাম মতো নারকেল তেল আর 100 গ্রাম সর্ষের তেল ইউজ করেছি। এরপর একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো, আর একদম লো ফ্লেমে জাস্ট এইগুলোকে একটুখানি মানে একটু রোস্ট করে নেবো আর কি। রোস্ট বলতে কি, জাস্ট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে নিয়েছি, আর খুবই লো ফ্লেমে আছে। জিনিসগুলো যখনই তোমরা দেবে তখনই এরকম ফুলে উঠবে, কিন্তু গ্যাসের আঁচ একদমই জ্বালাবে না, গ্যাসের আঁচ জ্বালালেই পোড়া লেগে যাবে।
আর তেল বেশি গরম করলে তেলের উপকারিতা নষ্ট হয়ে যাবে, তাই বেশি গরম করবে না তেল। এমনি তেল গরম হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেবে। তেলটা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখলাম। আর পেঁয়াজগুলো যেন বেশি ভাজা না হয়, পেঁয়াজগুলো কাঁচা কাঁচাই থাকবে, এই অবস্থায় ঢেকে রেখে দিতে হবে সারা রাত। দেখলে তেলটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই তেলটা আমি রেস্টে রাখবো, মানে যা যা উপকরণ আমি তেলের মধ্যে দিয়েছি সব সমেতেই আজকে সারা রাত ওই তেলটা ওইভাবেই থাকবে। তারপরে কালকে সকালবেলা ওই তেলটাকে ভালো করে ছেঁকে নেব। একটা যে কোনো পুরোনো ছাঁকনি অথবা কোনো কাপড়, সুতির কাপড় দিয়ে তোমরা ছাঁকতে পারো, ছেঁকে ওটা বোতলে রেখে দেবো। এবার কিছুটা পরিমাণ উপকরণ ওর মধ্যে যাবে, যেহেতু আমি ডাস্ট করে নিয়েছি, তো সেইগুলো থাকবেই তেলের মধ্যে, আর সেইগুলো থাকা ভালো, এইগুলো থাকলে কোনো ক্ষতি হবে না। মেন হচ্ছে পেঁয়াজটা বেরিয়ে গেলেই হলো, আর বাকি জিনিসগুলো যদি থাকে তেলের মধ্যে ওতে কোনো ক্ষতি করবে না আমাদের। তাহলে ওইগুলো সব কালকে আমি ছাঁকবো, আর ছেঁকে তারপরে কালকে রাত্রিবেলা অথবা পরশুদিন আমি ওটা অ্যাপ্লাই করব। আর তোমাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। এই তেলটা অ্যাপ্লাই করারও একটা পদ্ধতি আছে, সেইভাবেই অ্যাপ্লাই করতে হয়। সেটা নেক্সট ভিডিওতে আমি করব, নেক্সট ভিডিও কি তার পরের ভিডিওতে আমি করব। আর এই তেলটা লাগানোর আগে অতি অবশ্যই মাথাটা পরিষ্কার করে নিতে হবে, মানে শ্যাম্পু করতে হবে। চুলের থেকেও কি স্কাল্পটা বেশি ইম্পর্টেন্ট। তো স্কাল্পটা মানে আমাদের এই চুলের গোড়াটা তো আমাদের ক্লিন থাকবেই, তো তার মধ্যে এবার তেলটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর কিছু ম্যাসাজ করতে হবে, সেইগুলো সব আমি তোমাদের দেখাবো। কিন্তু আজকে তো সেটা সম্ভব নয়, কেন তেলটা আমি বানাচ্ছি, এটা থাকবে কালকে, পরে লাগাবো। আর কালকেও অনেক কাজ আছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। তো কালকেও লাগানো বোধহয় হবে না, পরশুদিন আশা করি আমি লাগাবো। সেদিনকে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, আরও কিছু টিপসও দেবো সেদিনকে, যেগুলো তোমার চুলকে আরও লম্বা করতে অনেক বেশি সাহায্য করবে। আর তোমরা অতি অবশ্যই কিন্তু তেলটা ট্রাই করো। আমার বিশ্বাস আছে তেলটা যদি তোমরা ব্যবহার করো কেউ কিন্তু নিরাশ হবে না, সবাই বলবে যে হ্যাঁ সত্যি উপকার পেয়েছো তেলটা দিয়ে। আর তোমরা সবাই তেলটা ব্যবহার করবে মিনিমাম 1 মাস নিজের চুলকে টাইম দেবে, দেখবে 1 মাসে তোমরা যদি সপ্তাহে 2 দিন করে, অন্তত 2 দিন করে লাগাও, রাত্রিবেলা লাগালে সকালে শ্যাম্পু করে নিলে কোনো ব্যাপারই না, ঘুমিয়ে পড়বে তো অসুবিধা কী আছে। আর হ্যাঁ, ঘুমানোর আগে বালিশের মধ্যে একটা টাওয়েল পেতে নেবে, তাহলে তেলগুলো বালিশের মধ্যে যাবে না। আর নেক্সট ডে শ্যাম্পু করার পর তোমার মুখ টুক পরিষ্কার, চুল সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সেই তেল বা নোংরা কিন্তু তোমার বালিশের কভারের মধ্যে থাকে, সেইগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকর, আর চুলের জন্য তো অবশ্যই। তো একটা কিছু টাওয়েল পেতে তোমরা রাত্রিবেলা শোবে, এটা কিন্তু একটা টিপস। তো বালিশের কভারের মধ্যে অবশ্যই একটা টাওয়েল পেতে বা কটন কোনো কাপড় পেতে তোমরা শোবে। যদি একটাই বালিশের কভার ডেলি ইউজ করো, এটা কিন্তু চুলের পক্ষে ভালো না, স্কিনের পক্ষেও ভালো না। আর রোজ রোজ তো বালিশের কভার চেঞ্জ করা সম্ভব নয়, তাই সহজ উপায় হচ্ছে টাওয়েল পেতে শোয়া। দেখবে আগেকার দিনে সবাই শুতো এইভাবে, কিন্তু আমরা শুই না, কিন্তু ওইভাবে শোয়া উচিত, আমি ওইভাবেই শুই। তো এই টিপসটা কিন্তু ফলো করো। আর তোমরা যারা যারা এটা ফলো করে ভালো রেজাল্ট পাবে, অ্যাটলিস্ট 1 মাস নিজের চুলকে টাইম দেবে, তারপরে দেখবে ম্যাজিকটা কেমন হয়, হেয়ার ফল পুরো গন হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। কেন আমি নিজে ব্যবহার করেছি, আমার অনেক ফ্রেন্ডসদের আমি সাজেস্ট করেছি, তারা ব্যবহার করেছে। ইভেন আমার গ্রুপে সবাই তো আমার চেনা নয়, তারা অচেনা, তারাও ভালো ফিডব্যাক দিয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই এটা ট্রাই করো, আর 1 মাস পর আমাকে জানিও তোমাদের চুলে কেমনভাবে এটা কাজ করেছে। হ্যাঁ, অনেকের চুলে একটু প্রবলেম হতে পারে, প্রথমবার লাগানোতে তোমরা ভয় পেও না যে কিছু কাজ হচ্ছে না বা কিছু, এই ভেবে টেনশান করো না, সব কিছুই কাজ করতে একটু সময় নেয়, তো সেই সময়টা এই তেলটাকে দিও।
আর আরেকটা কথা, এই তেলটা কিন্তু তোমরা 1 মাস ম্যাক্সিমাম 1.5 মাস ইউজ করতে পারবে, এর বেশি এটা ইউজ করতে পারবে না। 1.5 মাস পর আবার বানাবে, আবার ইউজ করবে। আর হ্যাঁ, সামনেই শীতকাল আসছে, শীতকালে এই তেলটাকে সপ্তাহে 1 দিন হলেও রোদে দেবে। মানে যেই বোতলে রাখবে সেই বোতলটা গিয়ে রোদে রাখবে, আবার রাত্রিবেলা ঘরে নিয়ে আসলে, ধরো আজকে আমি মাখবো, আজকে সকালে আমি রোদে দেবো, আর তারপরে বিকালবেলা এটা মেখে নেবো। এর ফলে কি হবে, হট অয়েল মাসাজও হয়ে যাবে আমাদের। তাহলে এইভাবে তেলটাকে মেখো। আর অ্যাপ্লিকেশান তো পরের ভিডিওতে তোমাদের দিয়েই দেবো, কোনো অসুবিধা হবে না। আর আরও কিছু প্যাক নিয়ে অনেক কথা বলবো, তাহলে নেক্সট ভিডিও কিন্তু অতি অবশ্যই দেখো। আর যারা প্রথমবার আমাকে দেখছো, চটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। আর যারা পুরনো বন্ধু, তাদের তো অনেক ভালোবাসা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, রেগুলার আমার ভিডিওকে দেখার জন্য, আর আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। তাহলে আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, তোমরা সাথে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো। চলো আজকের জন্য টাটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অনেক ভালোবাসা দিও কমেন্টের মাধ্যমে। তাহলে আজকের জন্য